ভালো আছেন না হুজুর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সকলে ভালো থাকলে আমরাও ভালো থাকবো আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, বুঝতে পারছেন? আর এই একাডেমির জন্য হ্যাঁ, অবশ্যই আমাদের অবশ্যই জন্য দোয়া বেশি করবেন। বেশি দোয়া। একাডেমির জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করি। ইনশাল্লাহ না, ফি আমানিল্লাহ বলতে হয়। আচ্ছা, দৌলত মির্জা ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, একটু শরীর খারাপ আছে, দোয়া করবেন। উম, আচ্ছা, তাহলে সবক কোথা থেকে হবে দৌলত মির্জা ভাই? 5 নম্বর। 5 নম্বর, মাশাআল্লাহ, 5 নম্বর সবক। সবক নাম্বার 5। এক জবর, এক জের ও এক পেশ, তাই না? উম, সবক নম্বর 5টা নতুন পড়া দেওয়া হবে নাকি? এটা পড়া দেওয়া হয়ে গিয়েছে তো? পড়া দেয়া হয়েছে। জি, তাই তো আমি দেখছি এটা পড়া দেওয়া হয়ে গিয়েছে, তবে এটা পুরোটা পড়া দেওয়া হয়নি, শুধু জাবরটা পড়া দেওয়া হয়েছিল, শুধু জাবরটা পড়া দেওয়া হয়েছিল, তাই তো? এই তো এফডি দেয়া আছে, হ্যাঁ এফডি। এই পর্যন্ত শুধু জাবরটা দেওয়া হয়েছিল। আজকে জেরও হবে এবং পেশও হবে। জি, মাশাআল্লাহ। দেখেন, জের থেকে শুরু হচ্ছে। মাশাআল্লাহ, সাহেব শেখ ভাই চলে এসেছেন। আচ্ছা, তাহলে জেড থেকে সবক শুরু হচ্ছে, একটু খেয়াল করেন। জের 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 যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে। তাহলে কি জের যুক্ত অক্ষরকে কেমন পড়বে? তাড়াতাড়ি পড়বে। তাড়াতাড়ি মাশাআল্লাহ, এমডি জাকির হোসেন ভাইও চলে এসেছে দেখছি। জের যুক্ত অক্ষরকে কেমন পড়তে হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হবে। মোটেও টানবে না। মোটেও কি টানবে না? টানবেন না। জি। জের যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে এই না। না, মোটেও টানবে না। মারুফ পড়বে, মারুফ পড়বে, মাঝহুল পড়বে না, মাঝহুল পড়বে না। এই মারুফ মাঝহুল এটা কিন্তু আপনাদের এখন বুঝে আসবে না, পরে বুঝে আসবে, বুঝতে পেরেছেন? সেই জন্য এটা মাথায় জি। কত ঢুকাতে হবে না। এটা এখন হালকা করে বুঝে রাখেন, এই যে মারুফ পড়বে, মাঝহুল পড়বে না, এটা হালকা করে মাথায় বুঝে রাখেন, এটা পরে আসলে ভালোভাবে তখন বুঝে আসবে, বুঝতে পেরেছেন? এটা অনেক পরে আবার আসবে। জি। মারুফ আর মাজহুল, মারুফ আর মাজহুল দুটো জিনিস, মারুফ আর মাজহুল। মারুফ পড়বে, মারুফ পড়তে বলছে, মাজহুল পড়বে না। দেখেন, এটা হালকা করে বুঝে দিই, মারুফ বলতে কাকে বলে? সহি, সহি। আলিফ জের ই, বা, আলেফ যেমন জেরি বাটা কি বা। বলি, বাজের বাজের আমরা কি বলি? বি। জি। আচ্ছা, আপনারা এটা নিশ্চয়ই দেখেছেন, আগেকার অনেক দাদারা নানারা আহ, কোরআন শরীফ পড়ার সময়, এই আলিফ বা পড়ার সময় এরকম পড়ে, এই বাটাকে তানারা বলে বে। কি বলে? বে। এরকম পড়ে, বেজের বে, তে। তাটাকে কি বলে? তে। বুঝতে পারছেন? তাটাকে বলা হয় তে। হ্যাঁ। আগেকার মানুষরা বলতো তাটাকে তে বলতো, সাটাকে সে বলতো। ভা- আসল কোনটা? সা, তাই না? হ্যাঁ, তাই সে। আসল সা, আসল তা, আসল বা। কিন্তু এই যে আসল অক্ষর কি? বা, তা, সা, এটা হচ্ছে মারুফ। এই যে মারুফ দেখতে পাচ্ছেন, মারুফ পড়বেন, এটা হচ্ছে মারুফ, বুঝতে পারছেন? মারুফ বলতে কি? আসল পড়তে হবে, সঠিক। মারুফ বলতে সঠিক,
যেমন বাটাকে বা পড়তে হবে, বাজের বি, তাজের তি, এটা হলো মারুফ মানে সঠিক। আর যদি আমরা পড়ি বেজের বে, তেজের তে, তাহলে এটা কি হবে? ভুল, মাজহুল, এটা হবে মাজহুল। ভুল। সেটা বলছে মাজহুল পড়বে না। কি পড়বেন না? মাজহুল পড়বে না, অর্থাৎ মাজুর পড়বো না। ভুল জিনিসটা পড়বেন না, সঠিকটা পড়বেন। বুঝতে পেরেছেন? তাহলে মারুফ আর মাজহুল কাকে বলে বুঝে এসছে? বুঝে এসছে তো মারুফ কাকে বলে আর মাজহুল কাকে বলে? মারুফ মনে হলো সঠিক, সঠিক অক্ষরের নামটা যখন সঠিকভাবে আদায় করবেন তখন সেটাকে মারুফ বলা হবে। আর যখন সেটাকে আগেকার মতন একটু ভুল ভাবে পড়বেন তখন সেটাকে মাজহুল বলবে। বুঝে এসছে তো এতটুকু সবাইকে? জি। মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে জেরের পড়া শুরু হচ্ছে। হামজা জের ই, হামজা জের কি? ই। হামজা যে ই। হামজা জের হলো ই, হামজা জের ই। দেখেন একটা বুঝতে পারলে আপনি সবগুলো পারবেন, বলেছিলাম মনে আছে? হামজা যে ই। জি, হামজা জের ই, বাজের বি, বাজ বি। জি, বি। তাজের তি। বি। আচ্ছা এই যে তাজের তি পড়লাম তো, এটা কি? এটা কি? এটা মারুফ না মাজহুল? মারুফ। এটা হলো মারুফ। মারুফ। মাশাআল্লাহ। তাহলে এই তাজের তিটা মারুফ। আচ্ছা এই তাজের তি এটা মাজহুল পড়বো কেমন ভাবে? মাজহুল তো পড়তে মানা আছে তাই না? মাজহুল পড়তে নেই, মাজহুল পড়তে হয় না, কিন্তু মাজহুলটা কেমন হবে কেউ বলতে পারবেন? দেখবো কে কতটুকু তে। বুঝেছেন। জি, তে বলবে। তি এই তে, তে মানে তে। ওটা তে। মাজহুল, তে। তে আর আসল মাজহুল। কি? তাজের তি, তিটা মারুফ। তি। তাহলে মাশাআল্লাহ আপনাদের বুঝে এসছে। আচ্ছা দেখেন তারপরে দেখেন সাজের সি, সাজের সি। সি, সি। জিমজের জি, জি। হাজের হি, ই। হাজের হি, খাজের ই। দি, ই। দালজের দি, দি। দালজের দি, জালজের জি, জি। জি, রজের রি, রি। জাজের জি, জি। সিনজের সি, সি। সিনজের টি, সি। সজের সি, সি। সজের সি। আচ্ছা তারপরে দেখেন সি। দজের জি। দজের দি, কি হবে? দি। দজের দি, দি। দি। যেহেতু এটা দদ তাই না, দজের দি। দি। তারপরে দেখেন তজের তি, তজের তি, তজের কি হবে? তি। তি, তি। জজের জি, জি। জি, জজের জি, জি। আইনজের ই, আই। আইন। আইনজের ই, ই। ওয়াইনজের গি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি,
আচ্ছা, এবারে এই ওয়াওটার দিকে সকলে খেয়াল করবেন। এই ওয়াউজের কি হয়? ওয়াউজের উই কি হয়? ভি ভি। বুঝতে পেরেছেন? উই এইটা একটু আলাদা হবে, সেই জন্য বললে সকলে খেয়াল রাখবেন। ই ওয়াউজের হবে ভি ভি। ওয়াউজের ভি। জি হ্যাঁ, উই উই। বি নয়, যে ইংলিশে এ বি, বিও নয়, হালকা করে উচ্চারণ হবে উই। বির মতন কিন্তু উই হালকা করে, দুটো ঠোঁট না মিলিয়ে উই উই। বুঝতে পেরেছেন? উই জি। তারপর দেখেন হাজের হি, ই হামজাজের ই, ই ইয়াজের ই। দেখেন উপরে তাহলে কি হলো? হামজা জবর কি হলো? আ। নিচে কি হলো? আ হামজাজের ই। আ তাহলে জবর আসলে কি হবে? আ। জের আসলে কি হবে? ই। তাই না? ই আ ই। আচ্ছা, তারপর দেখেন জের যুক্ত দুই অক্ষরের মস্ক দেখেন। জের যুক্ত দুই অক্ষরের মস্ক দেখেন। এই জের যুক্ত দুই অক্ষরের মস্ক, যেমন দুটো অক্ষর আছে, দুটো অক্ষরের নিচে কি জের আছে, তাই না? দুটো করে অক্ষর দেয়া আছে, আর দুটো অক্ষরের নিচে দুটোই জেড দেয়া আছে। তাহলে এটা ওই জন্য বলছে যুক্ত দুই অক্ষরের মস্ক। দুটো অক্ষর জুড়ে জেড দিয়ে কেমন ভাবে পড়তে হবে সেটা এখানে দেখাচ্ছে। তাহলে হামজাজের কি? ই। কাজের বি। বি তাহলে কেমন হবে? ই বি। ইবি ই বি। তারপর দেখেন বাজের বি, বি লামজের লি, বি বিলি বিলি। বিল বি বিল নয়, বাজের বি, লামজের লি, বিলি। তারপরে দেখেন আচ্ছা, প্রথমটা কি অক্ষর বলেন? প্রথমটা? বাজার বি হ্যাঁ, তারপরে কি অক্ষর বলেন? হাজার হি হাজের হি। তাহলে কি হবে? বিহি, তাই না? বিহি জি, জি মাশাআল্লাহ, বিহি। তারপর দেখেন প্রথম অক্ষরটা কি বলেন? লাম মাশাআল্লাহ, লাম। তারপরে অক্ষরটা কি বলেন? আলিফ ইয়া জবর ইয়া তাহলে কি হবে? লিয়া। কি হবে? লিয়া লিয়া। লিয়া লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। লিয়া লিয়া জি জি। তারপরে প্রথম অক্ষরটা কি? বাজার ফি তারপরে ইয়া জবর ইয়া তাহলে কি হবে? ফিয়া জি, ফিয়া। ফিয়া। দেখেন তারপরে কি বলেন তো? এ দুটো তো সহজ, বলেন। আলিফ জের ই সকলেই আজেরি ভুল বলেছেন। দাল রাজবর রা সকলেই রাজ ভুল বলেছেন। রাজবর সকলে ভুল হামজা বলেছেন। জবর ই হামজা জবর হামজা ই হামজা হামজা যাব জের। হামজা জবর না, জের হামজা হ্যাঁ জের। হামজা জি, হামজা মনে রাখতে হবে তো। দা সাহেব ভাই, ভুলে গেলে হবে? অদা সাহেব ভাই, হবে নি। তাহলে মনে রাখতে হবে। দৌলত মির্জা ভাই, ভুলে গেলে হবে না। জাকির ভাই, ভালো হুম। করে স্মরণে জি রাখতে হবে যে আলিফের উপরে নিচে আহ জবর জের পেশ সাকিন যাই আসুক না কেন, সেটা কি হবে? আলিফ আর জি পড়লে চলবে না, সেটা হামজা হয়ে যাবে, তাই না? হামজা হামজা জি, তাহলে ওটা কি হবে বলেন? হামজা জের ই হামজা ই হামজা জেরি তারপরে দাল দেব দা রাজব ই ওটা র দাল যাব র নয়, ওটা র র জবর র র। ই র। আবার র জি। তাহলে কেমন বি পড়তে র হবে? ই র। জি, ই র ইর ই র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে নতুন সবক আপনারা বলতে পারছেন, এটা দেখে আমি খুব খুশি হচ্ছি। এটা তো এখন পড়া দেওয়াই হয় না এখনো, তারপরেও আপনারা বলতে জি পারছেন। আচ্ছা দেখেন এখনই কি হয়ে গেল? জের যুক্ত দু অক্ষরের মস, তাই না?
জের যুক্ত 2 অক্ষরের জি মস্ক, এবারে হবে জের যুক্ত 3 অক্ষরের মস্ক। বুঝতে পারছেন? এই দেখেন জের, জের যুক্ত 3 অক্ষরের মস্ক, এখানে প্রত্যেকটা দেখেন 3 অক্ষর আছে, তাই না? জি। দেখেন এটা কি 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 অক্ষর আছে আর কেমন হবে বলেন? হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি। মাশাআল্লাহ, ইবিলি। তারপরে দেখেন, তারপরে তো সব অক্ষরগুলো ছাড় ছাড় আছে, বলেন এটা কি কি আছে? র জবর র, দাল জের দি, ফা জের ফা। রদিফা। আপনি ঠিক বলেছেন, র রদিফা। জবর র, দাল জের দি, ফা জবর ফা, একত্রিত ভাবে রদিফা। 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 মাশাআল্লাহ, রদিফা। তারপরে দেখেন 3টে অক্ষর আছে, কি কি বলেন? হাজবর হা, হাজবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। জি, ওটা ওটা আপনি ঠিক বলেছেন, কিন্তু এই হাটা ওটা ওটা একটু ভালো করে উচ্চারণ হবে। একটা তো হা, এই যেটা সিনের সিনের পরে যেটা আছে এটা বলে হা, আর এইটা যেটা বললেন এটা হলো কি? হা। কি? হুম। হ্যাঁ। এটা হলো হা, হ্যাঁ। আর এইটা হলো হা। এইটা হা আর এটা হা, বুঝতে পেরেছেন দৌলত মির্জা ভাই? জি হাজবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা। হামিদা। মাশাআল্লাহ। হামিদা। জি, তারপর দেখেন সিন্দা হাজারি, শাহিদ, দাল জবর দা, শাহিদা। শাহিদা। আমার তো বলতেই হচ্ছে না, আপনারাই তো বলে দিচ্ছেন। আচ্ছা বলেন, এটা বলেন। বা জবর বা, বা জবর বা, হজের কি, লাম জের লা। লাম বাখিলা। জবর লা, বাকিলা। বাকিলা বাকিলা। হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাখিলা। খিল, লাম জবর লা, বাকিলা। জি, এবার হবে পেশ, তাই না? পেশ জি যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না। একই কথা, জবরে যে কথা, জেরে তাই কথা, আর পেশেও একই কথা বলবে, যেহেতু 3টে সব একই তো, তাই না? শুধু জবর জের পেশ, জি কিন্তু ব্যবহার নিয়ম কানুন সব একই। এখানে একই বলছে, জি পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না, মারুফ পড়বে না। আর মাজহুল পড়বে না। পেশের আওয়াজ সামনের দিকে যায়, আর ঠোঁটগুলো, আর ঠোঁট গোল হয়। পেশের আওয়াজ কোন দিকে যায়? সামনের দিকে, তাই না? পেশে সামনের দিকে যায়, পেশযুক্ত সামনের পেশযুক্ত দিকে। অক্ষরটা যখন আপনি পড়বেন, সে পেশযুক্ত অক্ষরের আওয়াজটা সামনের দিকে যাবে। আর পড়ার সময় মুখটা একটু কি, এই মুখটা বলছি, ঠোঁটগুলো ঠোঁটটা একটু গোল মতন হবে, ঠোঁটটা একটু গোল মতন হবে। হুম ওর মতন হবে। জি, যেমন দেখেন হামজা পেশ, ও, হামজা পেশ উ। হামজা যাবর ও। কি ছিল? হামজা যাবর আ, হামজা জের ই, জি। ই, হামজা পেশ উ। আ, উ, উ। ও। আ ই উ। জবর হলে আ, জের হলে ই, আর পেশ হলে উ। আ ই উ। বুঝতে পেরেছেন? আও। জি জি। তাহলে হামজা পেশ উ, বা পেশ, বেশ। বা পেশ বাপেশ বু। বু, বা পেশ বু, ও। বু। তা পেশ তু। তু, জি, সা পেশ সু, সু, সু জিম পেশ জু, জু জু। ও। মাশাআল্লাহ। হা পেশ ও, হু, হু হা পেশ হু। ও। হু, হু ও। হাফেজ হু জি, খ পেশ ফু, খ খু খ পেশ হু। খ পেশ কি? হু। ও। খু। খু দাল পেশ, দু, দাল পেশ দু। দু। জি, মাশাআল্লাহ। দু। দু জাল পেশ, জাল পেশ জু জু, জালপেশ জু। জু মাশাআল্লাহ। র পেশ, রু। রু জি, র পেশ রু। জা রু পেশ, জা পেশ, জু, জা পেশ জু জু। সিন পেশ, সু, সু সিন পেশ সু। সু। শিন, সিনপেশ সু। সু শিন পেশ সু। তারপরে সৎ পেশ, সব। সব। সৎ পেশ সু। সু, সু।
তো এই সৎ পেশ সু, সৎ পেশ সু, আর দত পেশ দু, দো দো দু দত পেশ কি দু, দো জু দো দত পেশ দু। আচ্ছা, ত পেশ তু, তো টু জি ত পেশ তু, তো জ পেশ, জ পেশ জু, জ জু জ জি জ জ পেশ জু, আইন পেশ, জু আইন পেশ উ রু, আইন পেশ কি উ রু, উ ইউ উ নয়, আইন উ পেশ রু, রু, ইউ আইন পেশ রু, রু রু উ আইন পেশ আইন। তো প্রথমে দেখেন আইন, আইনের রু উচ্চারণটা কেমন, আইন, আইন পেশ কি রু, আইন পেশ আইন রু। রু রু যেমন আইন আইন জবর পেশ আ, রু আইন জবর আ, আইন জের ই, আর আইন পেশ রু। বুঝে এসছে? রু জি জি। তারপর দেখেন গাইন, গাইন পেশ গু, পেশ রু গাইন পেশ রু গু, রু ফা পেশ, ফু ফা পেশ ফু, ফা পেশ ফু, কপ ফু পেশ, কপ পেশ কপ, কপ পেশ, কপ পেশ কপ পেশ কু, উ কপ পেশ কি উ, উ জি উ কপ পেশ কু, উ জি কাপ পেশ কু, কাপ পেশ কু। ফু ফু এই দেখেন কপটা তাহলে কিরকম হবে, উ কপটা আর কাপটার মধ্যে পার্থক্যটা বুঝে নেন। কপটা কপ পেশ কু, 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 আর কাপ পেশ ফু কু, ফু কাপ পেশ কু। এটা ফু সিম্পল, ফু কাপটা ফু হলো সিম্পল, উ আর কপটা অফ, 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 অফ কলকলা হবে। বুঝতে পারছেন? কপ কপ পেশ কু, জি পেশকু কপ পেশ না না কপ পেশ কু, 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 ফু কু ফু আর কাপ পেশ কু। কপ পেশ ফু জি। কপ পেশ তারপর দেখেন লাম পেশ লু, লু লাম পেশ লু লু, মিম লু পেশ, লু মু পেশ মিম মু পেশ মু, মু নুন পেশ নুন ওয়াও পেশ, নু উ ওয়াও পেশ উ, অপেশু হা পেশ, হু হামজা পেশ, এখানে কি পড়েছেন হামজা পেশ, হামজা পেশ কি উ, হামজা পেশ, উ ইউ হ্যাঁ হামজা পেশ উ, ইউ ইউ হামজা হামজা পেশ পেশ ইউ ইউ নয়, হামজা পেশ উ, রু হামজা পেশ উ, উ ইয়া পেশ রু ইউ, রু ইয়া পেশ কি ইউ, ইউ ইয়া পেশ ইউ। পেশ তাহলে ইউ জাবার জের পেশ তিনটে হলো, কিন্তু এখন পেশের দু অক্ষরের মস্ক আর তিন অক্ষরের মস্ক এখনো বাকি, তাই না? দেখেন পেশের দু অক্ষরের মস্ক, পেশ যুক্ত, পেশ যুক্ত দুই অক্ষরের মস্ক, মাস জি মস্ক মানে এক্সাম্পল পড়া, দেখিয়ে দেওয়া, ঠিক আছে? যেমন দেখেন লাম পেশ লু, সিন পেশ সু, সু লুসু, ইউ লুসু, লুসু লু লুসু লাম পেশ লু, সা পেশ সু, লুসু, সু লু লুসু হ্যাঁ লাম পেশ লু, কাপ সা পেশ সু, লুসু। তারপর সু লুসু তারপর দেখেন কাপ পেশ কু, ফা পেশ ফু, ও কাপস কুফু, উ কুপ কুফু কাপ পেশ কি কু, আর ফা পেশ কি কু ফু, ফু রু কুফু, কুফু ফু জি কুফু, মাশাআল্লাহ। আচ্ছা তারপর দেখেন হা পেশ হু, ফা পেশ ফু, হুফু, হাফ হা পেশ হু, ফা পেশ ফু, ফু হুফু। হাফ ফু কুফু হাফু কুফু নে হা পেশ হু, আর ফা পেশ ফু, হুফু, হু ফু, কুফু হু ফু, ফু কুফু হাফ কুফু হাফ ফু জি। তারপর দেখেন তা তু, বা বু, তু বু, তু তা বু, ইফু
তুবু তাপেশ তু বাপেশ বু তুবু, বুঝতে পারছেন? তুফু তুবু তুবু এই দেখেন, কাপেশ কু তাপেশ তু কুতু, তাই না? কাপেশ কি? কাপেশ কু, তুফু কাপেশ কু তু তাপেশ তু কুতু কুতু তুফু কুতু, কাপেশ কু তাপেশ তু তুফু কুতু, তুফু বুঝে এসছে? তুফু মাশাআল্লাহ। তারপর দেখেন, খপেশ খু লামপেশ লু খুলু, খপেশ খু লুফু আর লামপেশ লু খুলু, নু খপেশ হুলু খু লামপেশ লু খুলু, হুলু মনে থাকবে তো সকলের? জি আচ্ছা দেখেন, পেশ যুক্ত ওটা 2 অক্ষরের মস্ক হয়ে গেল, আর পেশ যুক্ত 3 অক্ষরের মস্ক হচ্ছে, 3 অক্ষরের মস্ক পেশ যুক্ত। যেমন প্রথমটা কি? র পেশ রু, সিন পেশ সু, রো লাম পেশ লু রসু রুসুলু। নু দেখেন রসু রসুলু বলবেন না, কেন বলেন তো? রয়ের উপরে জবর হলে রসুলু হবে, কিন্তু রয়ের উপরে পেশ আছে, র পেশ রু, র পেশ র নাই, র জবর র হয়, র রু পেশ রু হয়, সেই জন্য রু সুলু, র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু রু সুলু, নু বুঝে এসছে সকলে? জি তারপরে দেখেন, সুদুসু, সুদুসু, সিন পেশ সু, সুদুসু দাল পেশ দু, সুদুসু আমি এটা ফের সিন পেশ সু, আর ভুল করছি না। টুসু সিন একটা পেশ। ভুল করছি না। কি বলছেন দৌলত মির্জা ভাই? একটা ফোন এসেছিল আপনার। আচ্ছা আচ্ছা, যখন ফোন আসবে বা কারোর সঙ্গে কথা বলবেন তখন মাইকটা বন্ধ করে দেবেন, বুঝতে পেরেছেন ভাই? যখন আপনার সঙ্গে কেউ কথা বলবে তখন মাইকটা বন্ধ করে দেবেন। আচ্ছা দেখেন, সাউন্ডটা কমে গেল আমার, কিভাবে বুঝতে পারছি না। সিন পেশ সু, দাল পেশ দু, সিন পেশ সু, সু গন্ডগোল করছি। দু সু, সিন পেশ কি? সু, জি দাল পেশ কি? সু দু, আবার সু সিন পেশ সাউন্ডটা সু, কমে গেছে। তাহলে কি হলো? আগে সু থেকে। দু সু, সু দু সু, বুঝে এসছে? জি দুসু জি দুসু জি, সিন দুটো, সু দু সু। হুম। তারপরে দেখেন, প্রথম অক্ষরটা কি বলেন? প্রথম অক্ষরটা কি? কেউ বলতে পারবেন না? সৎপেশু মাশাআল্লাহ, সৎ পেশ সু। তারপরে অক্ষরটা কি? হাফেশু তাহলে কি হলো? সুহু, তাই না? সুহু তারপরে কি? হাফেশু সুহুফু মাশাআল্লাহ, সুহুফু, সৎ পেশ সু, হা পেশ হু, পা হাফেশু পেশ ফু, হাফেশু সুহুফু, সুহুফু, মাশাআল্লাহ। টুসু আচ্ছা তারপরে দেখেন, সাউন্ড শুনতে পাচ্ছি না কেন হুজুর? সাউন্ড সাউন্ড শুনতে পাচ্ছেন না? না, আমি শুনতে পাচ্ছি না। সকলে তো আমার সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি? জি জি আমি শুনতে পাচ্ছি। তাহলে ওই ভাইটার কি হলো? নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা ভাই, তারপরে দেখেন, সুহুফু হয়ে গেল, তারপরে কি? কারুমা, কাব জবর কা, র কারুমা পেশ রু, রাজবর মিম কা জবর মা, রাফেশু কারুমা। জবরমা আচ্ছা দৌলত মির্জা কারুমা ভাই, আপনি এবার শুনতে পাচ্ছেন? দৌলত মির্জা কারুমা ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাশাআল্লাহ। দেখেন এখানে কিন্তু 2 রকম হারকাত এসছে, তাই কারুমা না? জবর এসছে আর পেশ এসছে, তাই না? তাহলে কেমন ভাবে পড়বেন? কারুমা কাব জবর কা, তাই কা তো? কা র পেশ কি? হ্যাঁ। রু, র পেশ রু, রু, রু কারু, রু কারু। কারু মিম কারু জবর, মিম জবর কি? মা, মিম জবর মা, মা, মা মা কারু মা, কারু মা, কারো, কারুম দেব কারুমা কার, কারো মিমজার মা, কারো মা। মাশাআল্লাহ, কারু মা, কারুম বুঝতে পারছেন? তারপরে দেখেন, জি। কব জবর ক, লাম জবর লা, কব- কলা, কব জবর ক, লাম জবর লা, কলা, মিম পেশ না মু, কলা কলা মু, পেশমু, কলা কলামু, কলামু কবজা, কবজা কলামু বকা, কলামু
কলা কবজ মিম পেশ মু কলা মু কলা মু না, কলা মু কলা টান দেবেন না। কফ জবর ক, লাম জবর লা, মিম পেশ মু, কলামু, কলামু, মু এগুলো সব হারাকাত, কলা মু হারাকাত টান দিতে কলা হয় মু না। বুঝতে পারছেন? কলা মু কলা মু জি, কলামু, কলা মাশাআল্লাহ, মু কলামু। খারাজে ইয়া আমাদের সমতুল্য হয় বা খারাজের আচ্ছা বোন শোনেন আমার কথা শুনতে পাচ্ছেন? দেখেন তারপরে কি এই পর্যন্ত পড়া দেওয়া থাকবে, বুঝে এসছে? হুম জি তাহলে কি 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 পড়া থাকবে? জের এবং পেশের সমস্ত পড়া দেওয়া থাকবে, বুঝতে পারছেন? জি জি জি, খারাজ কি হবে? জের এবং পেশের সমস্ত কায়দা দেয়া থাকবে। যেমন এখান থেকে জেরের কায়দা দেখেন যে শুরু হচ্ছে এখান থেকে, জেরের কায়দা এখান থেকে শুরু হচ্ছে, জের, বুঝতে পারছেন? এখান থেকে শুরু করে এটা থাকবে, জি এই দুটো থাকবে, এগুলো পেশ থাকবে 6 নম্বর কায়দার আগে পর্যন্ত। বুঝে এসছে? 6 নম্বর কায়দার আগে পর্যন্ত। আগে পন জি, বাই আজের দিন আচ্ছা, আপনাদের পিছনের পড়া ধরতে বাকি আছে। দেখা আছে এবার পড়েন তাহলে এক জবর, এক জের, এক পেশ কি কি বলা হয়? বা খারাজের শোয়েব ভাই বলেন। পেশকে এক জবর, এক জের, জবর জের পেশকে হার কি বলা হয়? বা হারকাত হারকা হারকাত বলা হয়। আচ্ছা, হারকাত হারকাত বলা হয়, মাশাআল্লাহ। আচ্ছা শোয়েব ভাই আপনি হারকাত বলেন বলা হারকাত কেমন ভাবে পড়তে হয়? শোয়েব ভাই বলেন, আপনি আপনার ভাষায় বলতে পারবেন, আপনার ভাষায় বলেন, সবগুলো এরকম হবে যেটা বুঝেছেন সেটা বলেন। হারকাত কেমন পড়তে হয়? এটা কেমন হবে বলেন তো, কে বলতে পারে বলেন যেটা বুঝেছেন সেটা বলেন। আর আচ্ছা, আর কেউ বলতে পারবেন হারকাত কেমন পড়ে? সাদিয়া খাতুন বলেন তাড়াতাড়ি পড়ে। মাশাআল্লাহ, হারকাত তাড়াতাড়ি পড়ে। তাড়াতাড়ি এরপরে যাবার বা পেশ হয় তাই সেইকে হারকাত বলে। তাড়াতাড়ি তারিখ। পড়া আচ্ছা, তাড়াতাড়ি পড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি হারকাত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি আর আলিফ কি? আলিফ সর্বদা কি হয়? হারকাত সাকিন ছাড়াই আসে একা একা। জি, আলিফ সর্বদা খালি হয়। এরকম খালি আলিফ বলেন, হয়। সর্বদা আলিফ সর্বদা খালি হয়। তার খালি জি হয় তবে তো তাকে আলিফ বলবো, তাই না? হ্যাঁ জি জি কিছু আইলে তো সে হামজা হয়ে যাবে, তাকে বা আলিফ বলবো কেন? জি আচ্ছা পড়েন, শোয়েব ভাই পড়েন প্রথম থেকে। শোয়েব ভাই বলেন। আমি মাত্র খালতো ভাই ছিল, এগুলি আমার খালতো ভাই, ঠিক আছে? শোয়েব ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি বলছি কম্পিউটারটা মোটামুটি বলছে ঠিক চলে যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড শোয়েব ভাই শুনতে পাচ্ছেন? শোয়েব ভাই, আচ্ছা দৌলত মির্জা ভাই আপনি বলেন প্রথম থেকে। সাউন্ড আসছে সাজবর্ষা জি, সাজবর্ষা না এই তো এখান থেকে বলেন না, শুরু থেকে, শুরু থেকে বলেন। দেখতে পেয়েছি এটা না কোনটা বলতে বলছেন? এই তো দেখতে পাচ্ছেন না, জাকির ভাই আপনি বলেন। হামজা জবর বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, ব্যাস, জাল জবর বাস। জা। দৌলত মির্জা ভাই তারপরে বলেন। ও আমি বড় করেছিলাম তো যে তার লেগে হামজা জবর আ, বা জবর না বা, না, তার নিচে দাল পড়েন, জবর দা। তার নিচে পড়েন, তার নিচে পড়েন, নিচে থেকে। ও এই থেকে রোয়া জবর র, জি, ওখান থেকে পড়েন। র জবর র, জাল জবর যা, দাল জবর দাল জবর দা, র জবর র, সিন জবর সা, সিন জবর সা, সদ জবর সা, জজ জবর জ, আইন জবর আ, আপনি গাইন মনে হচ্ছে জবর একটু গা, ভুল বললেন, দাল জবর দা, তারপরে কি পড়লেন? দাল দাল কোনটা? জবর দা, জাল এইটা হলো দাল, তারপরে এটা কি বলেন?
র জবর র, এটা হলো জাল, দালের পরে কি? জাল, জাল জবর যা, তারপরে র জবর র, জাল জবর জা, র জবর র, যা জা জবর জের যা, জি, যা জবর যা, জা জবর জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, সাদ জবর স, জজ জবর জ, আইন জবর আ, গাইন এটা ত, জবর গা, এটা ত, তা এটা জবর ত, এটা ত, এটা কি? ত। ত। আচ্ছা, শোয়েব ভাই, তাহলে আপনি এখান থেকে পড়েন। শোয়েব ভাই, শোয়েব ভাই, এটা জ, জ জবর জ। জ, দেখেন আমি বলেছিলাম হামজা জবর কি আ, বা জবর বা, জাবর থাকলে আ হবে, জেদ থাকলে ই হবে, আর পেশ থাকলে উ হবে। বুঝে এসছে? পড়া করবেন। তারপর দেখেন দিলদার ভাই, এই দৌলত মির্জা ভাই, আপনি প্রথমটা পড়েন, প্রথমটা। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, আচ্ছা, এইটা পড়েন, এইটা পড়েন। লাম জবর লা, কাফ জবর কা, লা কা, মাশাআল্লাহ। আচ্ছা, জাকির ভাই, আপনি এটা পড়েন। বা জবর বা, র জবর র, বা র। আচ্ছা, শোয়েব ভাই, লাস্টটা পড়েন, শোয়েব ভাই। শোয়েব ভাই এখন মাইক বন্ধ করে দিয়েছি, ক্যামেরা বন্ধ করছি। আচ্ছা, জাকির ভাই, আপনি এটা পড়েন। দাল জবর দা, রা জবর রা, সিন জবর সা, দারাসা। তারপরে ওয়া জবর ওয়া, দাল জবর দা, আইন জবর আ, ওয়াদা আ। আচ্ছা, দৌলত মির্জা ভাই, আপনি এটা পড়েন। কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসা বা। তারপরেরটা পড়েন। বুঝতে পেরেছেন? দাল জবর দা, খা জবর খা, লাম জবর লা, দাখালা। দেখো না। আচ্ছা, শোয়েব ভাই, আপনি এটা পড়েন। এক্ষুনি লিঙ্ক কেটে যাবে, আমি আপনাদের আগে আবার লিঙ্ক দেব, যদি আপনারা আইন বলেন। শোয়েব ভাই বলেন। শোয়েব ভাই মনে হচ্ছে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, তাহলে আপনারা জেড থেকে পেশের শেষ পর্যন্ত আপনারা পড়া করে আসবেন কালকে, ঠিক আছে ভাই? আর কালকে তো আবার দোয়া আছে, দোয়া মুখস্থ হয়েছে সব থেকে? দোয়াটা হুজুর আবার লিঙ্ক আসেনি তো দোয়াটা। কি দোয়া যে ছিল? খাওয়ার শুরুর দোয়া, তাই নাকি? ওই খাওয়ার দোয়া ছিল আপনার, এ খাওয়ার দোয়া ছিল, খাওয়ার দোয়া শিকার। খাওয়ার দোয়া ছিল বিসমিল্লাহ, আর খাওয়ার দোয়া ভুলে গেলে মাঝখানে পড়তে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই ভিডিও শেষে দেখে নেবেন, এই ভিডিওটা শেষে দেখে নেবেন, এই বলে দিলাম। খাওয়ার শুরুর দোয়া এই বিসমিল্লাহ, ভিডিও খাওয়ার শেষের দোয়া, বলছিল। এই খাওয়ার শুরুতে দোয়াটা পড়তে ভুলে গেলে পড়বে